দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলগুলোকে দেখতে হয়েছে। একদম কিন্তু গোলাপ ফুল মনে হচ্ছে। ফুলগুলোকে কিন্তু আমি খুব সহজে বানিয়ে নিয়েছি, আর কোনো রকম কেমিক্যাল কিন্তু রং লাগেনি। আমি এইভাবে কিন্তু গোলাপ ফুলগুলোকে বানিয়ে নিলাম। কীভাবে আমি বানিয়েছি সেটা অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এই রেসিপিটি হলো গোলাপ ফুলের পিঠা। আর এই গোলাপ ফুলের পিঠা বানাতে কিন্তু কোনো রকম কেমিক্যাল রং লাগছে না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি রান্নাঘরে চলে যাব। গোলাপ ফুলের পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বিটকে গ্রেট করে নিয়েছি। এবার বিট থেকে রং বের করে নেব। এখানে দিয়ে দিচ্ছি জল বিটের মধ্যে। এইভাবে আমি বিটের রংটাকে বের করে নিচ্ছি। কোনো রকম কিন্তু কেমিক্যাল রং আমি ব্যবহার করছি না। এবার বিটের রসটাকে আমি এভাবে বের করে নেব। এই শীতের সময় কিন্তু বিটটা পাওয়া যায়, আর এই বিট দিয়ে এভাবে আপনারা রং বের করে নিতে পারেন। বিটের রসটা আমি বের করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি পরিমাণ মতন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাও আমি পরিমাণ মতন নিয়ে নিয়েছি। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে ময়ানটা দিয়ে দেব। আমার ময়ানটা তৈরি হয়ে গেছে। দেখুন, এটা আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। ময়ানটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দেব যে বিটের রসটা বের করেছিলাম, এটা অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এটাকে আমি 5 মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। পরোটা বানানোর সময় যত বড় করে লেচি কাটি সেইভাবে করে কাটছি। এখান থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল করে নেব। বাকিগুলোকেও একইভাবে করে নেব। সবগুলোকে আমি গোল করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়েছি, এখানে গুঁড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব। রুটির মতন করে আমি বেলে নেব। এভাবে বড় করে আমি বেলে নিয়েছি। এভাবে কিন্তু করে নিয়েছি। এখানে আমি স্টিলের গ্লাস নিয়েছি। এবার এটা দিয়ে গোল গোল করে আমি কেটে নেব। এভাবে করে আমি 4টাকে কেটে নিয়েছি। এগুলোকে কাটার পর এইটা বেশি হয়েছিল, এটাকেও আমি বেলে নেব। এটাকে আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি গ্লাস দিয়ে কেটে নেব। এটাকেও আমি একইভাবে করে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব মাঝখান থেকে।
এবার আমি এগুলোকে মাঝখান থেকে কেটে নেব। সবগুলোকে কিন্তু আমি সমানভাবে করে কেটে নেব। সবগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি এভাবে করে সাইডটা জল লাগিয়ে নিচ্ছি। প্রতিটা আমি একইভাবে জল লাগিয়ে নেব। পুরোটা কিন্তু আমি জল লাগাচ্ছি না, শুধু এই সাইডটা ধরে জল লাগাচ্ছি। সবগুলোকে কিন্তু আমি একইভাবে করে জল লাগিয়ে নিচ্ছি। এবার একটা আমি এভাবে নিয়েছি, নিয়ে এটাকে আমি গোল করে নেব। এভাবে করে আমি গোল করে নিয়েছি। এবার আবার একটা নেব, আবার একটাকে এভাবে করে আমি লাগিয়ে নেব। এগুলো কিন্তু আমার গোলাপ ফুলের পাপড়ি তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। এভাবে করে আমি বাকিগুলোকেও লাগিয়ে নেব। আবার একটাকে আমি এইভাবে করে লাগাচ্ছি। এইভাবে করে লাগিয়ে নিয়েছি, আবার একটাকে লাগাবো। দুটোকে দুদিক থেকে আমি লাগাচ্ছি, একদিক থেকে কিন্তু করছি না, তাহলে কিন্তু পাপড়িগুলো সুন্দর হয়ে তৈরি হবে না। একদিকটা তৈরি হবে আর একদিকটা তৈরি হবে না। আমি বিভিন্ন দিক থেকে লাগিয়ে নিচ্ছি। একবার দেখে নিলে কিন্তু আপনারাও বানাতে পারবেন। এটা বানানোও কিন্তু খুব সহজ। সবগুলোকে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, পাপড়িগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবার এভাবে করে একটু করে নেব। পাপড়িগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি, বেশি কিন্তু মেলাবো না, হালকা করে করে নেব। গোলাপ ফুল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, একদম গোলাপ ফুল লাগছে। এভাবে কিন্তু আমি বাকিগুলোকে করে নেব। সবগুলো গোলাপ ফুলকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলগুলোকে দেখতে হয়েছে, একদম কিন্তু গোলাপ ফুল মনে হচ্ছে। এভাবে আমি গোলাপ ফুলগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেল দিয়ে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার গোলাপ ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলগুলোকে ভেজে নেব। গোলাপ ফুলের নিচের দিকটা হয়ে গেছে, এবার আস্তে করে ওপরটা উল্টে দেব।
গোলাপ ফুলগুলোকে উল্টে দিয়েছি, এবার লাল লাল করে আমি ভেজে নেব। এবার ফুলগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দুদিকটা কিন্তু আমার ফুলগুলোর ভাজা হয়ে গেছে। ফুলগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ফুলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমি গোলাপ ফুলের পিঠাগুলোকে বানিয়ে ফেললাম। বানাতে কিন্তু আমার বেশি সময় লাগেনি, আর খুব সহজে কিন্তু আমি বানিয়ে ফেললাম, আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।